বিরোধপূর্ণ সীমান্ত ইস্যুতে তিক্ততার দীর্ঘ ইতিহাস রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। সীমান্ত রেখা বরাবর দীর্ঘ বনভূমি বেষ্টিত কিছু অংশ দাবি করে আসছে দুই দেশই। এর আগেও সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। 2008 ও 2011 সালে হওয়া দেশ দুটির মধ্যকার সংঘর্ষে প্রাণ হারায় অন্তত 40 জন। তবে দুটি সংঘাতই দ্রুত শান্ত হয়। চলতি বছরের মে মাসে কম্বোডিয়ার এক সৈনিক নিহত হওয়ার পর দুই পক্ষকে সহিংসতা প্রতিরোধে আগ্রহী দেখা যায় এবং উত্তেজনা কমাতে সেনা কমান্ডারদের মধ্যে বৈঠকও হয়। তবে চলমান উত্তেজনার কারণ গেল মে মাসে দুই দেশের সম্পর্কের অবনতি। থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার বিতর্কিত সীমান্ত নিয়ে একটি ফোন আলাপ ফাঁস করে কম্বোডিয়ার জ্যেষ্ঠ নেতা হুন সেন, যা থাই প্রধানমন্ত্রীকে চরমভাবে বিব্রত করে। এই ফোন আলাপে পেতংতার্ন হুন সেনকে চাচা বলে সম্বোধন করেন এবং তার নিজের একজন সামরিক কমান্ডারের সমালোচনা করেন। এই ঘটনা থাইল্যান্ডে ব্যাপক জনরোষ সৃষ্টি করে, ফলে পেতংতার্নকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হয়। সমালোচকরা বলছেন এই ফোন আলাপ ফাঁস সিনাওয়াত্রা পরিবারকে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে হতবাক করে দিয়েছে। শুধু এখানেই থেমে নেই, থাই সরকার এরই মধ্যে কম্বোডিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং নিজেদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে, যা সর্বশেষ সংঘাতের ক্ষেত্র তৈরি করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন গেল কয়েক দশকের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে এখন সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। থাইল্যান্ডকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাইরের প্রধান মিত্র হিসাবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। দেশটির বৃহৎ ও ব্যাপক অর্থায়নের সামরিক বাহিনী আছে, যদিও দেশটিতে থাকসিনের দলকে কেন্দ্র করে গঠিত দুর্বল জোট সরকার স্থবির অর্থনীতি এবং মার্কিন নিষেধাজ্ঞার হুমকির কারণে বিপর্যস্ত। আর কম্বোডিয়ার অর্থনীতিও বর্তমানে খারাপ সময় পার করছে। কোভিড-19 মহামারীর ধাক্কা তারা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। অপহরণ ও প্রতারণার শিকার হওয়ার আশঙ্কায় চীনা পর্যটকদের অনুপস্থিতির কারণে কম্বোডিয়ার অর্থনীতির অন্যতম স্তম্ভ পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া থাইল্যান্ডের মতো কম্বোডিয়ার অর্থনীতিও এখন সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার হুমকির মুখে। অর্ণব প্রসাদ, RTV।